নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে খবরটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো, আপনারা জানেন ইতিমধ্যেই বীরভূমের তুলু মণ্ডল তার খোঁজে বিশেষ একটি দল ঘোষণা করা হয়েছে, কেননা সে ফেরার হয়ে গেছে। সে বীরভূমের একজন কুখ্যাত পাথর ব্যবসায়ী। দার্জিলিং থেকে তা গ্রেপ্তার হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী। এ পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে ফেরার পাথর ব্যবসায়ী তুলু মণ্ডলকে গ্রেপ্তার করার বিশেষ তদন্ত দল সিট গঠন করা হয়েছে। রাজ্য পুলিশ এই সিট গঠন করেছে। একই সঙ্গে অভিযানে নেমে টুলুর ঘনিষ্ঠ সহযোগী বলে অভিযুক্ত শেখ ওয়াসিমকে দার্জিলিং এর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তদন্তকারী সূত্রের দাবি, শেখ ওয়াসিম মূলত টুলু মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী আকরাম খানের গাড়ির চালক ছিল। প্রয়োজন অনুযায়ী টুলু মণ্ডলের গাড়িও সে চালাতো। যদিও তাকে 1 বছর আগের একটি অবৈধ পাথর খাদান সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তকারীদের মতে টুলু মণ্ডলের সিন্ডিকেটের সঙ্গে তার প্রত্যক্ষ যোগ রয়েছে। আদালত সূত্রে খবর, 2025 সালের 25শে সেপ্টেম্বর রামপুরহাট 1 নম্বর ব্লকের ছোড়া মৌজায় একাধিক বেআইনি পাথর খাদান নিয়ে বিএলএল আরোর অভিযোগের তদন্তে ওয়াসিমের নাম উঠে আসে। সরকারি আইনজীবী সৈকত হাটির দাবি, এটি একটি সুসংগঠিত অপরাধ চক্র। এই প্রসঙ্গে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তার বক্তব্য রেখেছেন। আমরা সেই বক্তব্য আপনাদের সামনে হাজির করব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, আর পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর এছাড়া আপনাদের জন্য আছে আজকের বিশেষ বিশেষ খবর, সেটা আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করছি। বীরভূম কাণ্ড, তাতে ইতিমধ্যেই 48 কোটি টাকা উদ্ধার হয়েছে। অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির অতি ঘনিষ্ঠ, তার ঘনিষ্ঠ টুলু মণ্ডল, তার ঘনিষ্ঠ মিলার, সেখানেই যদি 48 কোটি টাকা পাওয়া যায়, টাকা এবং সম্পত্তি মিলিয়ে, এটা একদমই একই রকম হয়ে গেল। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কাছে পাওয়া গেছিল 100 কোটি টাকার বেশি সম্পত্তি। ফলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং গোটা লুঠের রাজত্ব হয়েছে, লুঠ তোলাবাজি, রাজ্যটাকে শেষ করা হয়েছে। তার দায়িত্ব নিশ্চয়ই তৃণমূলের বাহিনী এবং সরকার, তাদের নিশ্চয়ই থাকবে। কিন্তু কে মিনার মণ্ডল, তারপর টুলু মণ্ডল, হঠাৎ মুখ্যমন্ত্রী আজকে বললেন 93 কোটি টাকার হদিশ পাওয়া গেছে। আরে 93 কোটি ওদের কাছে রশ্মি, 93 কোটি কিনা সেটা পারলে দেখো। এর আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে বছরে 80 কোটি 70 কোটি টাকা মতন ওখান থেকে সরকারের কাছে আসতো, অথচ উদ্ধার হচ্ছে যা, তাতে প্রায় 1200-1400 কোটি এক বছরে। এরকম কত 10-12 বছরে কত কোটি হয়? ফলে 93 না, তার চেয়ে অনেক বেশি। ওই টাকার ভাগাভাগি তৃণমূলের সঙ্গে যারা ছিলেন, অথবা এখনো যারা তৃণমূলের সঙ্গে অথবা আশপাশে আছেন, তাদের মধ্যে আবার যেন ডিস্ট্রিবিউটেড না হয়। সিঁদুরে মেঘ দেখলে তো ডরাতে হয়। টুলু মণ্ডল, তার মাথায় অনুব্রত, তার মাথায় পিসি ভাইপো, পিসি ভাইপোর দলের লোক এখন কেউ ভালো তৃণমূল, কেউ কালো তৃণমূল, কেউ বিজেপি, যা ধারা চাপা না দেয়।